আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ক্লাসে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে একটা বিষয় রয়েছে, আপনি কোরআন শরীফ যখন পড়তে যাবেন, সে কোরআন শরীফ পড়তে যাওয়ার সময় আপনার বিভিন্ন চিহ্ন আপনি দেখতে পাবেন। কোন চিহ্নে আপনার ওয়াকফ করতে হবে আর কোন চিহ্নে ওয়াকফ না করলেও হবে, আমরা এইসব বিষয়ে আজকে খুব ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। আর অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু খাতা কলম রাখেন। খাতা কলম রেখে আপনি ক্লাসটা করেন। যেখানে যে বিষয়টা বলি একটু বোঝার চেষ্টা করবেন। আর যেখানে বুঝবেন না কোনো সমস্যা নেই, আমি আছি, আমাকে বারবার কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আমরা তাহলে ক্লাসটি শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم তাহলে আমরা কোন বিষয়টা শিখতে চেয়েছি আজকে? আমরা শিখতে চেয়েছি যে আমরা কোরআন পড়ার সময় আমরা বিভিন্ন চিহ্ন দেখি। কোথাও ত দেখি, কোথাও লাম দেখি, মানে লাম আলিফ, কোথাও মিম দেখি, কোথাও জিম দেখি, কোথাও সদ দেখি। ঠিক আছে? কোথাও সদ লাম ইয়া দেখি। আমরা যে সব চিহ্ন আমরা কোরআন শরীফে দেখি, আমরা এই চিহ্ন কোন জায়গায় আমরা ওয়াকফ করতে পারবো আর কোন জায়গায় পারবো না, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাই অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারেন, আপনি ইনশাআল্লাহ এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, যেহেতু আমি যে বিষয়টা শিখাবো সে বিষয়টা আমি ক্লিয়ার করেছি, আর সে বিষয়টা আপনার করতে গেলে প্রথমেই যে বিষয়টা রয়েছে, আমরা কোরআন থেকে আগে কয়েকটা চিহ্নটা দেখে আসব। যে চিহ্নে দেখার সাথে সাথে আমাদের মনের ভিতরে জেগে উঠবে, হ্যাঁ এই চিহ্ন কি হতে পারে। ঠিক আছে? ওকে, চলেন আমরা ডাইরেক্ট কোরআনে চলে যাই এবং কোরআনে যে আমরা দেখি কি কি চিহ্ন হইতে পারে। দেখেন, আমি এই পেজের শুরু থেকে আসি। এই পেজের শুরুতে যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, সিম্পল ভাবে পড়তে পড়তে এই জায়গায় একটা গোল চিহ্ন এবং তার উপরে একটা নাম্বারিং যদি করা থাকে, এটা হলো আয়াতের শেষের চিহ্ন। কি বললাম? এটা হলো আয়াতের শেষের চিহ্ন। এখন আয়াতের শেষের চিহ্ন যেখানেই থাকুক আপনি সেখানে ওয়াকফ করবেন। কি বললাম? সেখানেই আপনি ওয়াকফ করবেন। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। থেমে যাবেন, সমস্যা নাই। আর যদি চান যে না আমি মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়তে পারেন। ঠিক আছে? ওকে, এটা গেল ফার্স্ট বিষয়। এবার দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হলো যখন কোনো একটা আয়াতের শেষের উপরে আইন চিহ্ন থাকে, সেটা হলো রুকুর চিহ্ন। ঠিক আছে? ওকে, এবার দেখা যাচ্ছে গোল চিহ্নের উপরে অন্য যে কোনো চিহ্ন যদি থাকে তাহলে কি করব? সেখানে আপনি ওয়াকফ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পড়তে পড়তে অনেক সময় দেখি যে আয়াতের মাঝখানে কিছু চিহ্ন, আয়াতের মাঝখানে কিছু চিহ্ন, যেমন এই যে আয়াতের মাঝখানে কি রয়েছে? ত চিহ্নটা রয়েছে। তাহলে এখানে কি করবেন? এই ত চিহ্ন যেখানে থাকবে আপনি সেখানে ওয়াকফ করবেন। এখন আয়াতের মাঝখানে যদি এরকম শুধুমাত্র মিম থাকে, সেখানেও আপনি ওয়াকফ করবেন, আর এখানে ওয়াকফ করা অবশ্যই করতে হবে। আমি বিস্তারিত আরো ক্লিয়ার করব, বাট আমি এখানে জাস্ট কয়েকটা দেখাচ্ছি। এই যে আয়াতের শেষের এই যে চিহ্ন, চিহ্নের উপরে লাম আলিফ রয়েছে, তাহলে কি এখানে আপনি ওয়াকফ করতে পারবেন। ঠিক আছে? আবার এই লাম আলিফ যখন শব্দের মাঝখানে আসবে, মানে আয়াতের মাঝখানে, তখন আপনি কি করবেন? ওকে, আমি সেটা দেখাবো শুধুমাত্র যদি ওইটা পাই। ওকে, সমস্যা নেই, আমি ভিতর থেকে দেখাচ্ছি।
হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে আয়াতের মাঝখানে যদি শুধু লাম আলিফ থাকে তাহলে কি করবেন, সেখানে ওয়াকফ করবেন না। এই যে শুধু লাম আলিফ রয়েছে, তারপরে এখানে এই যে লাম আলিফ রয়েছে, আপনি শুধু লাম আলিফ থাকলে কি করবেন না, ওয়াকফ করবেন না বা থামবেন না। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর তাহলে এটা ক্লিয়ার। আর কি আছে, যদি আয়াতের মাঝখানে জিম কিংবা অন্য যে কোনো চিহ্ন থাকে লাম আলিফ বাদে, সে জায়গায় আপনি চাইলে ওয়াকফ করতেও পারেন, আবার মিলিয়েও করতে পারেন। হ্যাঁ, আশা করি এটাও ক্লিয়ার হয়েছেন। এবার অনেক সময় আপনি এরকম যা দেখতে পারবেন, সেখানেও আপনি চাইলে মিলিয়ে পড়তে পারবেন, আবার ওয়াকফ করতে পারবেন। এই যে আয়াতের মাঝখানে কি রয়েছে, এখানে এই যে জিম, মিলিয়েও পড়া যাবে, ওয়াকফও করা যাবে। ওকে, ঠিক আছে, মোটামুটি যে কয়টা দেখানোর দরকার সেটা কমপ্লিট দেখানো। এখন আপনাদের চলেন, আপনাদের বই থেকে আমি এটা দেখাবো। ঠিক আছে, আপনাদের বই থেকে আমি এটা দেখাবো। ওকে, চলেন আপনাদের বইতে নিয়ে যাই। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের বইতে, ওয়াকফের কিছু চিহ্ন রয়েছে। যে চিহ্ন, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো যেখানে থাকবে, এখানে যা লিখেছে আপনি এই অনুযায়ী ফলো করবেন, সমস্যা নাই। এই চিহ্নগুলো থাকলে কি হবে, সে জায়গায় আপনি থামবেন। আর এই শুধুমাত্র লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না। যদি দম না থাকে তাহলে থামতে পারবেন, তবে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। কিভাবে মিলিয়ে পড়বেন আমি সেটাও দেখাবো আপনাদের, সমস্যা নাই। আর এই চিহ্নগুলো আপনি থামতেও পারেন, আবার মিলিয়েও পড়তে পারেন। এটা কি ক্লিয়ার আপনারা? জি ওকে, কোনো সমস্যা নাই। আমি ইনশাল্লাহ এটা আপনাদের আপনাদের কি করব এখন জানেন, এটা আমি আপনাদের এখন ডাইরেক্ট বই থেকে করে আবার একটু কোরআন থেকে দেখাবো, তাহলে আপনাদের যাতে সহজে আপনারা বুঝতে পারেন। ওকে, যাই হোক, তাহলে বিষয়টা আমি কিন্তু এখন আপনাদের সরাসরি বই থেকেও দেখাবো, ইসের থেকেও দেখাবো। ঠিক আছে। হুম। আর যে বিষয়টা বলতেছি সে বিষয়টা কি, সে বিষয়টা হলো এই যে চিহ্নগুলো, এখন লাম আলিফেরটা আগে দেখাই, যেখানে শব্দের মাঝখানে আসলে কি করবেন। চলেন, মানে শব্দের মানে আয়াতের মাঝখানে আসলে পড়তে পড়তে আপনার দম নাই, এক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটু আমি কোরআন থেকে এখানে দেখাই আপনাদের। একটু বড় আয়াতের দিকে যেতে হবে, তাই না হলে আসলে এগুলো পাওয়া যায় কম। এই তো বড় আয়াতের দিকে আসছি, কিন্তু এখানে নাই এটা। হ্যাঁ, ওকে, খুঁজে পাওয়া আজকে দুষ্কর হয়ে যাচ্ছে। জানি না কেন এমন হচ্ছে, সচরাচর পাওয়া যায় এগুলো, লাম আলিফ সচরাচর পাওয়া যায়। হ্যাঁ, ওকে, এর ভিতরে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন, যার যে কোশ্চেন আছে কোশ্চেনটা করতে পারেন। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আর আমি এটা একটু খুঁজে আপনাদের দেখাই বিষয়টা। অলরেডি একজন একটা লিখছেন, দেখি কি লিখছেন উনি। হুজুর সিজদা গুলো একটু দেখান। হ্যাঁ, অবশ্যই রাশেদ ভাই, সিজদা গুলো দেখাবো। সবগুলো তো দেখানো সম্ভব না, বাট আমি কয়েকটা দেখাবো। আল্লাহ, হ্যাঁ পেয়েছি এবার। দেখেন,
আপনি পড়তেছেন, পড়তে পড়তে দেখা যাচ্ছে আপনার দম নাই, এখান থেকে পড়তে পড়তে এসে আপনার এখানে এসে আর দম নাই, এখন কি করবেন? এখানে ওয়াকফ করতে পারবেন। ওয়াকফ করলে ওই যে ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়বো আমরা, ঠিক আছে? ওয়াকফের নিয়ম অনুযায়ী আমরা পড়বো, তারপরে কি করব? আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা ওয়াকফ করলে পড়বো ওয়াল আরজ, যেহেতু লাম আলিফে কি ওয়াকফ করা যাবে না বা থামা যাবে না, আমরা সেক্ষেত্রে কি করব? আবার এক দুই শব্দ আগের থেকে আমরা মিলিয়ে পড়বো, ঠিক আছে? ওয়াল আরজু উইদ্দাত লিল মুত্তাকিন, এভাবে আমরা মিলিয়ে পড়বো। আশা করি আপনারা এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন। আর এটা যেহেতু বুঝেছেন, এরপরে আপনাদের সিজদা নিয়ে একটা বিষয় ছিল, সমস্যা নেই, আমি এক্ষুনি দেখাচ্ছি ওটা। হ্যাঁ, ওকে, চলেন আমি সিজদা নিয়ে দেখাচ্ছি। আর রাজ্জাকুল ইসলাম ভাই একটা কোশ্চেন করতে চাচ্ছেন, জি ভাই বলেন। হুজুর, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, ওই যে এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা যেহেতু আমরা এই বিষয়গুলা জানি না, একটু জানার আগ্রহ আর কি। এই চিহ্নগুলা এক একটা এক এক রকম, এটার কোনো ভাবার্থ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ প্রায় 10-12 প্রকারের চিহ্ন। তো এই চিহ্নগুলা কি একটু যদি বিষয়গুলো শর্টে একটু আইডিয়া দিতেন, তাহলে আমাদের জন্য একটু জানার জন্য একটু ভালো হতো। এগুলোর আসলে বিস্তারিত আসলে তো মনে রাখা আসলে কঠিন ব্যাপার, না, ঠিক জাস্ট আছে একটু ভাইয়া? জানার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হয়তো আমি বলে দিলাম কিন্তু আপনাদের উপর দিয়ে চলে যাবে এগুলো, এজন্য সরাসরি আসলে আমি বিষয়টা দেখালাম যে কোনটায় ওয়াকফ করা যাবে আর কোনটায় ওয়াকফ করতেই হবে আর কোনটায় ওয়াকফ করা যাবে না। ওকে, যাই হোক, তারপরে যেহেতু ভাইয়া ওই বিষয়টা একটু বললো, আমি কয়েকটা কথা বলি, সমস্যা নেই। এখানে এটা হলো মূলত আয়াতের শেষের চিহ্ন, আর ত হলো অক্ফে মুতলাক, এখানে ওয়াকফ করা উত্তম। মিম হলো ওয়াকফে লাজেম। আর কফা এর অর্থ কি জানেন? ইফ, ইফ মানে কি রাখো, এক কথায় আপনাকে এখানে নির্দেশ করা হচ্ছে এখানে থামেন। লা, এটা লা মানে না সাধারণত, আর এখানে এই লাম আলিফ লা এর দ্বারা বোঝানো হয় যে এখানে থামা যাবে না, ঠিক আছে? জিম হলো ওয়াকফে জায়েজ, আর জাতে মুজাওয়াজ, যেটা আসলে আরবিতে আসলে বলা হচ্ছে। আর সদ, তারপরে কফ, সদলাম, সদলাম ইয়া, এগুলো আসলে তেমন কোনো নাই। এরপরে আর কিছু এক্সট্রা চিহ্ন আছে যেটা কোরআন শরীফের ভিতরে রয়েছে, সেইগুলোর কিছু আমরা মিনিং দেখতে পাই। যেমন এই যে সাক্তার চিহ্ন আমরা দেখতে পাবো, ব্যতিক্রম কিছু চিহ্ন আছে সাক্তার চিহ্ন, যেখানে কি করতে হবে? আওয়াজ বন্ধ হবে আর নিঃশ্বাসটা নেওয়া যাবে না, ঠিক আছে? চলেন আমরা এই সাক্তাটাকে দেখে আসি, তারপরে আমি ধারাবাহিকভাবে আমি সবগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ, আমি সাক্তারটা আগে একটু দেখে আসি আপনাদের। সূরা মুতাফফিফিন এর ভিতরেই আছে। হ্যাঁ, ওকে, দেখেন এই যে সূরাতুল মুতাফফিফিন এর এই আয়াতের ভিতরে দেখেন এই যে সিন কাফ তা গোলটা রয়েছে, সাক্তা। তাহলে এখানে এখানে আমরা কি করব? এখানে আমরা যে কাজটা করব সেটা হলো কি, আমরা আওয়াজটা বন্ধ করব, নিঃশ্বাস নিব না, সে অবস্থায় পড়ব। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এভাবে পড়ব সাক্তা লেখা থাকলে, ঠিক আছে? এরপরে এক ভাই আমাদেরকে বলেছিল যে সিজদার আয়াতের একটু বিষয়টা দেখান। হ্যাঁ, এখন আমি সিজদার আয়াতের বিষয়টা একটু দেখাচ্ছি, ঠিক আছে? আহ ওকে, সিজদা কোথায় গেল? ইনশিকাক, এই যে, এই যে সিজদা, এই আয়াতে সিজদা রয়েছে।
এখান থেকে শুরু এই পর্যন্ত। এই সিজদার আয়াতে আপনি এরকম মাঝখানে পাবেন, আবার পাশেও এরকম আসিজদা লেখা পাবেন। তখন কি করবেন, এই আয়াতটা পড়লে বা শুনলে আপনার উপরে সিজদা ওয়াজিব হবে। আপনি কি করবেন, আপনি এটা কি করবেন, আপনি এটা যখন শুনবেন বা পড়বেন তখন আপনাকে সিজদা দিতে হবে। আপনারা এখন পড়তেছেন, পড়তে পড়তে সিজদার আয়াত আসলো, পড়লেন, তারপরে আরো কিছু সময় পড়বেন, পড়া হয়ে গেলে তারপরে আপনার কি করতে হবে, আপনার সোজা হয়ে দাঁড়াতে হবে কোন দিকে, ক্যাবলামুখী হইয়া, যায় নামাজের উপরে বা মসজিদে পড়লে মসজিদে, যেখানে যে অবস্থায় পড়েন তারপরে পড়া শেষ করে আপনার কি নামাজের যেমন দাঁড়ান আপনি দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সোজাসুজি আল্লাহু আকবার বলে হাত উঠানো লাগবে না, আপনি সোজাসুজি সিজদায় চলে যাবেন, সিজদায় দিয়ে সিজদার তাসবিহ পড়বেন। তারপরে কি করবেন, তারপরে 3 বার 5 বার 7 বার 9 বার, মানে এক কথায় বেজোর পড়বেন, পড়ে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। যদি তৎক্ষণাৎ আপনি সিজদা দেন তাহলে আপনাকে একটা দিতে হবে, অন্য সময় দিলে আপনাকে 3টা দিতে হবে, 2টা দিতে হবে। ক্লিয়ার সিজদার বিষয়ে? ওকে। তারপরে আরেক ভাই এখানে বলছিল যে বই থেকে দেখালে ভালো হয় মনে হয়। হ্যাঁ, বই থেকে তো দেখাইছি বিষয়টা। কফার একটা উদাহরণ এক ভাই জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন। ওকে, আমি ইনশাল্লাহ কফার উদাহরণ আমি দেখি, খুঁজে আমি কফার উদাহরণটা দেখাবো ইনশা আল্লাহ। বিষয়টা হয়েছে সবসময় আসলে উদাহরণগুলো এক জায়গায় পাওয়া যায় না, কারণ এই উদাহরণগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় থাকে। ঠিক আছে, ওকে। যাই হোক, আর যাদের যা কোশ্চেন আছে এর ভিতরে এক ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, দেখি ভাই কি বলেন। হাদি ভাই বলেন। যে হুজুর ওই যে সাক্তার উদাহরণটা একটু আমাকে বুঝলাম না, একটু ওই আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস নেওয়া যাবে না, এটা একটু দুই একবার পরে একটু শুনাইলে ভালো হতো। হ্যাঁ, ওকে, দেখেন সাক্তায় কি হয়েছে, আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস নেওয়া যাবে না। আমি এখন পড়তেছি কাল্লা বাল, আমি ডাইরেক্ট ওই জায়গায় নিয়ে যাই যাতে আপনি সহজে বুঝতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে আমি পড়তেছি, পড়তে পড়তে এখানে এসে আমার কি আওয়াজটা বন্ধ হবে, জি নিঃশ্বাস নিব না, তারপরে আবার এখান থেকে শুরু হবে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। বুঝতে পেরেছেন? জি জি জি, এবার ঠিক ওকে, আছে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যাদের যে বিষয় আছে আপনারা বললেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব। ওকে। আর কফার যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম, আমি ইনশাআল্লাহ সেটার দিকে যাচ্ছি আবারও। যাদের যে কোশ্চেন আছে, কোনো জিনিস যদি আপনার মনে হয় আপনি একটা জিনিস বুঝতে পারেন নাই ভালো করে, আপনি বলেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আর এক ভাই এখানে বলেছেন যে হুজুর প্রত্যেকটা রুলস কি রিপিট করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন যাবে না, আমরা করবো ইনশাআল্লাহ। এবং শুক্রবার আমাদের একটা বিশেষ ক্লাস রয়েছে, যে ক্লাসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব, সব রিপিট করব ইনশাআল্লাহ। অর্থাৎ শুক্রবারের ক্লাস কেউ যেন মিস দিবেন না, ঠিক আছে? শুক্রবারের ক্লাস কিন্তু আসলে কিন্তু সেই লেভেলের ক্লাস হবে যেখানে আপনি মিস দিলে আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি কফার একটা উদাহরণ দেখাতে চাচ্ছি, বাট সবসময় ওইটার একটু কমও আছে কোরআনে। ওকে, সমস্যা নেই, আমি অন্য একটা কোরআন শরীফ থেকে দেখাচ্ছি, যে কোরআন শরীফে আমি সরাসরি পেয়ে যাব এক জায়গায় গেলে। আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ আমি ওটা একটু দেখাচ্ছি। সিজদার আয়াত পরপর কয়েকবার পড়লে কি প্রত্যেকবারের জন্য সিজদা দিতে হবে? না, সিজদার আয়াত যদি আপনি একটা আয়াতই যদি 10 বার পড়েন তাই একবার দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। আর আপনাদের আর একজন কি বলেছেন, সিজদা কি পরে দিলে 2টা দিতে হবে? হ্যাঁ, সিজদা যদি আপনি পরে দেন তাহলে আপনি 2টা দিবেন।
ওকে, আমি দেখি সে বিষয়টা আমি পেয়ে গিয়েছি অলরেডি। পেয়েছি তো নাকি? না, এটা না, এ কোরআন শরীফ না, সেটা 13 লাইনের এটার ভিতরে রয়েছে হয়তোবা। আল্লাহ, যাই হোক, আপনারা একটু কোশ্চেন করতেছেন, কোশ্চেন গুলো করেন, হ্যাঁ, যাতে আপনাদের এই জিনিসগুলো বোঝাতে পারি। আর আজকে আমরা আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা শিখতে যাব, আর সেটা কি জানেন? সেটা হলো আপনার সালাম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো। এজন্য আমাদের এই জায়গায় আর বেশি সময় আমরা নষ্ট করব না। জাস্ট এখানে প্রত্যেকটার উদাহরণ রয়েছে, আমি এগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, যেহেতু এখানে পরপর সবগুলোই আছে, আমি সেগুলো দেখাই। তাহলে সাক্তার বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন অলরেডি। এরপরে সাক্তার পরে আরেকটা বিষয় রয়েছে, ওয়াও কফ ফা গোলতা, যেটা আমাদের বইতে যদি আমি যে দেখাই, তাহলে এই যে দেখেন, ওয়াও কফ ফা গোলতা, সাক্তার ন্যায়ই পড়তে হবে, যেন মনে হয় ওয়াকফ এর নিকটবর্তী হয়েছে। অর্থাৎ কেউ শুনে মনে করবে যে ওয়াকফ করে ফেলেছি, কিন্তু আসলে ওটা ওয়াকফ হবে না। ক্লিয়ার? আর এখানে কি নিঃশ্বাসটা নেওয়া যাবে না। ওকে, চলেন আমরা ওই উদাহরণটা একটু দেখি তাহলে। দেখেন, ওয়াকফ ফা গোলতা যেখানে থাকবে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। ক্লিয়ার? ওয়াগফির, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। দেখেন, সাক্তার মতোই কি হচ্ছে, আপনার এইটুকু জায়গায় আপনার কি হচ্ছে, আওয়াজ বন্ধ হচ্ছে, বাট আপনি নিঃশ্বাস নিচ্ছেন না। ক্লিয়ার? ওকে, লাম আলিফ থাকলে আমি যেটা বলেছি যে আপনি কি করবেন, এই লাম আলিফ যেখানে থাকবে সেখানে ওয়াকফ করবেন না। যদি দম না থাকে তাহলে ওয়াকফ করতে পারবেন, তবে আবার 1-2 শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। ক্লিয়ার? তারপরে কি আছে, ঝা, সদ, কফ, সদলাম, ইয়া। ঠিক আছে? এই যে আয়াতের শেষের মাঝখানে উপরে, শেষের চিহ্নর উপরে যাই থাকুক সমস্যা নেই, ওখানে ওয়াকফ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কফা, কফা এক ভাই বলছিল কফা নিয়ে একটু দেখান। কফা যেখানে থাকবো সেখানে আমাদের কি করতে হবে, বাধ্যতামূলক কি আমরা সেখানে ওয়াকফ করব। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ওকে, আপনারা বুঝতে পেরেছেন, একটু বড় করে দেন তাহলে দেখতে সুবিধা হয়। এর থেকে বড় করলে এটা একেবারে ফেটে যাবে। ওকে, সমস্যা হবে না আশা রাখা যায়। তাহলে এটা ক্লিয়ার। তারপরে হলো কি আছে, এইবার আপনারা কিছু কিছু জায়গায় আপনারা এরকম 3 নকতা দেখতে পারবেন। এই যে জিমের উপরে বা অন্য কোনো অক্ষরের উপরে আপনার এরকম 3 নকতা দেখতে পারবেন। সেখানে কি হবে, যে কোনো এক জায়গায় আপনি এখানে থামতে হবে। ঠিক আছে? আমরা যেমন, আমরা যদি ইসের ভিতরে যাই, ডাইরেক্ট সূরা বাকারার শুরুতেই যাই, তাহলে আমরা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হব। ঠিক আছে? ওকে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে 3 নকতা দেখেছেন, এই যে আছে না, হয় আপনি এখানে ওয়াকফ করবেন, তাহলে এখানে ওয়াকফ করবেন। তবে অধিকাংশে কি করেন, দ্বিতীয় জায়গায় ওয়াকফ করার ব্যাপারে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে এভাবে আপনাদের ওয়াকফ করতে হবে। ওকে, এরপরে আর কিছু চিহ্ন রয়েছে যেগুলো আমাদের দেখতে হবে। ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে সিজদার বিষয় একটু বলি। সিজদার আয়াত তেলাওয়াত অথবা শুনলে কি দিতে হবে, সিজদা দিতে হবে। আর হানাফি মাযহাবের মতে 14টি তেলাওয়াতে সিজদা রয়েছে। আর ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লেখা থাকবে সেখানে ওয়াকফ করা অতি উত্তম, আর ওয়াকফ করা কি সুন্নাত। ওয়াকফে জিব্রাইল ওয়াকফ করা বরকতময়, আর বরকত হবে এখানে ওয়াকফ করলে যেখানে থাকবে। ওয়াকফে গুফরান, কিছু কিছু জায়গায় দেখবেন ওয়াকফে গুফরান লেখা রয়েছে, সেখানে ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। আর ওই জায়গায় আমাদের কি করা উচিত, আমাদের অবশ্যই
ওয়াকফ করা উচিত। আর এই জিনিসগুলো তেমন কোনো কিছু প্রয়োজন নাই। তারপরে আরেকটা যে বিষয় রয়েছে আমি এটা বলবো। হ্যাঁ, রাজ্জাকুল ইসলাম ভাই বলেন, আগে শুনি আপনার বিষয়। আচ্ছা, এই যে সিজদার প্রচলনটা, এটা কি কোত্থেকে আসলো, কেন দিতে হয়, এটা কেন ওয়াজিব, এই জিনিসটা, এই বিষয়টা একটু বলেন। এটা রসুলের যুগ থেকে আসছে ভাইয়া। না না, রসুল কি আমাদের ওখানে ওই সময় কি আমাদের রসুল এটাকে ওই সময় রেস্টে থাকতেন না ওই সময় সেজদা দিতেন, এই কারণে দিতে হয়, কি কারণে দিতে হয় সেটা জানতে চাচ্ছি। এটা যেহেতু তখন থেকে আসছে, এক্ষেত্রে ভাইয়া আমার এখানে আর এখতিয়ার নাই কোনো কিছু বলার, নিজের বাড়িয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝছি, ঠিক আছে। ওকে। যেহেতু এখানে কোরআনে আপনার ডাইরেক্ট সেজদা লেখা রয়েছে, সেখানে আপনাকে অবশ্যই সেজদা দিতে হবে। ওকে, যাই হোক, এবার মাঝে মাঝে আপনি দুই শব্দের মাঝখানে একটা ছোট্ট নুন দেখতে পারবেন, তাকে বলা হয় নুনে কুতনি। আর সেটাকে কি করতে হবে, মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে, আর ওয়াকফের সময় কি ওই নুনকে পড়তে হয় না। ক্লিয়ার আশা করি। ওকে, চলেন এই জিনিসটা আপনাদের একটু দেখা উচিত। চলেন আমরা এটা ডাইরেক্ট কোরআন থেকে আমি দেখাচ্ছি আপনাদের। একটুখানি এটা ছোট করি, তাহলে দেখা যাচ্ছে দ্রুত। সূরাতুল হুমাযার ভিতরে আপনারা এটা দেখতে পারবেন ডাইরেক্ট। হ্যাঁ, আমি এটা আরেকটু বড় করে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন, ছোট্ট একটা নুন রয়েছে। যখন আপনি এখানে পড়তে পড়তে এখানে ওয়াকফ করবেন, তখন এই নুন পড়া লাগবে না। কিন্তু আপনি পড়তে পড়তে পরে শব্দেও আপনি এই যে আয়াত মিলিয়ে পড়তেছেন, তখন আপনার পড়তে হবে লুমাযাতিনিল্লাযী, এভাবে মিলিয়ে পড়তে হবে। আর ওয়াকফ করলে লুমাযা, আর মিলিয়ে পড়লে লুমাযাতিনিল্লাযী। সিম্পল আমরা কি আল্লাযী বলি, বাট এখানে কি হবে, যদি মিলিয়ে পড়ি নিল্লাযী হবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। ওকে, এখন আমি আপনাদের সালাম এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সংশোধন বা আমরা সবাই একসাথে ঠিক করব সেদিকে যাব। বাট তার আগে আমরা আমাদের কয়েকজন অ্যাডভান্সের স্টুডেন্ট রয়েছেন, তারা আসলে অ্যাডভান্সের ক্লাস করে কতটা উপকৃত হয়েছে আমরা সেটা একটুখানি শুনবো তাদের মুখ থেকে। অ্যাডভান্সের যারা রয়েছেন এখানে 12তম ব্যাচের, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ, একটু দ্রুত হ্যান্ড রাইজ করেন। ওকে, আমিনুল ভাই, জি, আপনি আমাদের এখানে আসার আগে আপনি কি কোরআন পড়তে পারতেন? আসসালামু আলাইকুম। না, আমি আসলে আগে কোরআন ওই যে ছোটবেলায় একবার পড়েছিলাম, পরে আর নিজে পড়তে পারতাম না। তো এই আপনাদের এইটা ঢোকার পর এখন আল্লাহর রহমতে এখন পড়তে পারছি নিজে, আর যেভাবে আপনাদের গাইড করছেন এতে এখন ভাইয়া আমি আপনাকে, যদি সম্ভব হয় তাহলে ক্যামেরাটা অন করেন, যদি সম্ভব হয়। হ্যাঁ, বলেন আপনি এবার। হ্যাঁ, ওকে ভাই, আপনি বলেন, সমস্যা নেই। তো এখন যেটা হচ্ছে যে আমি আল্লাহর রহমতে এখন মানে দেখে দেখে আহ, পড়তে পারছি, এবং যেখানে যেখানে আপনাদের যে নিয়ম কানুন গুলো আছে আলহামদুলিল্লাহ এখন আমার জন্য সহজ হয়ে গেছে অনেকটা। এবং এটা আসলে খুব ভালো একটা মানে আপনাদের উদ্যোগ, আমরাও আপনাদের সাথে আছি, আপনারা আপনাদের আন্তরিকতা দিয়ে আমাদেরকে গাইড আপ করছেন, এটা আমি রিয়েলাইজ করেছি। এবং আমি এ পর্যন্ত মিস করি নাই কোনো ক্লাস, কারণ মিস করার মতো মানসিকতা নাই আর। আলটিমেটলি শেখার জন্য ও অফিস করলেও দৌড়ায় চলে আসি আর কি, ভালো লাগে এটা, মানে এটা খুব ডেভেলপ করেছে আমার নিজেকে। এখন যাই হোক, অ্যাডভান্সে আসার পরে আপনার নিজের ভিতরে কোন চেঞ্জটা পেয়েছেন আপনি? ওই যে যেটা হচ্ছে আগে কোরআন শরীফ পড়ার ইচ্ছা জাগতো, কিন্তু একটু ভয় লাগতো যে কি পড়বো বা পড়তে পারছি না, অক্ষরগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, চিনতেও পারছি না অনেক সময়। এখন আর এটা হচ্ছে না, এখন আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। মানে এই পরিবর্তনটা আমি নিজে পেয়েছি যে একটা জায়গায় যেখানে আগে একটা ভীতি ছিল, সেই ভীতিটা এখন আস্তে আস্তে দূর হচ্ছে। আর সর্বশেষ আমি আরেকটা বিষয় বলবো, আমাদের 2টা বা 3টা যে কয়টা ভালো দিক আছে একটু বলেন তো, যেটা আপনার অ্যাডভান্সে আসার আগে আপনি পান না এমন ভাবে। আহ
ভালো দিক হচ্ছে আসলে আপনাদের এই স্ট্র্যাটেজিটাই হচ্ছে অদ্ভুত চমৎকার। আর যেটা হচ্ছে আপনাদের আহ, সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা যারা অনেকেই ঠিক মতো পড়াটা দেই না বা ক্লাসে থাকি না, আপনাদের ওখান থেকে ফিডব্যাক নেন, প্রায় ফোন ফোন দিয়ে দেন যে এটা আপনি ক্লাসে আসছেন কিনা, পড়াটা দিয়েছেন কিনা। এটা আসলে এই কেয়ার টেকিংটা খুব খুব জরুরি আসলে। এটা আপনাদের এই স্ট্র্যাটেজিটা আসলে শেখার ক্ষেত্রে অনেক হেল্প করে। যদি কেউ একটু আনমনা হয়েও যায় তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। এটা একটা অদ্ভুত জিনিস লেগেছে আমার কাছে, মানে আপনাদের যে এই যে ফলো আপটা। ওকে ভাইয়া, আশা করি ইনশাল্লাহ আমরা এক কথায় উন্নতির শিখরে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ওকে, এরপরে হাফিজুর রহমান ভাই। হাফিজুর রহমান ভাই, জি হাফিজুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি কি এর আগে কোরআন পড়তে পারতেন? মোটামুটি মানে পড়া না পড়ানোর মতনই ছিল আর কি। তারপরেও এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার অনেক প্রোগ্রেস হয়েছে। প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর এবং কিভাবে উচ্চারণ এর মানে আগে আমার খুব সন্দেহ থাকতো। এখন আমি মোটামুটি মোটামুটি এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, তবে আল্লাহর রহমতে আগামীতে আমি মনে করছি যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। তবে আপনাদের এই যে শুক্রবারের স্পেশাল ক্লাসগুলো আমার জন্য খুবই উপকার। এগুলো বারবার কোরআনের স্বাদ নিতে হলে এটা বারবার পড়তে হবে, বারবার চর্চা করতে হবে। এবং সে ছোট হোক মানে যতই জানুক, আমার মনে হয় এটা বারবার যত চর্চা করবে তত জানতে পারবে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এই ধরনের একটা আমি হুজুরও খুঁজছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, তারপরে আমি সেখানে হয়নি, সম্ভবপর হয়নি। তবে আপনাদের এইটা হয়ে আমার জন্য অনেক উপকার হয়েছে। আল্লাহ আমার অনেক মানে একটা পথ দেখিয়ে দিয়েছে। যেহেতু আমার বয়স 50 আপ, আমি মানে অনেক আগে থেকে আমার আশা ছিল, তাই এবার আমি রমজান মাসে না হলে আমার বাসায় আমার স্ত্রীর কাছেই পড়তাম আর কি। স্ত্রী তত শুদ্ধ হয়েও পড়ে না, পারে না, তারপরেও যা পারতো তাই আমার পড়তে বাধ্য হতাম। এখন আপনাদের এখানে এসে আমার অনেক উপকার। উপকার বলতে কি, আমি পুরা কোরআন শরীফ আল্লাহর রহমতে আমাকে শেষ করতেই হবে, মানে আমি এর মধ্যে মারা গেলেই তো গেলাম, আর না গেলে জীবিত থাকলে আমাকে পড়তেই হবে, যে করি হোক, বাই হুক ও বাই হুক, অবশ্যই। এটা মানে আর ইনশাআল্লাহ। মানে মানে আপনারাও দোয়া করবেন যেন আমি কমপ্লিট করতে পারি। আর আমার এই খুবই ইচ্ছা, মানে এটা কমপ্লিট করতে পারলে একটা স্বাদ জাগে। যে কোনো সময় আমি মোবাইলে বলেন, কোরআন শরীফ যে কোনো মসজিদে বলেন, লোকে কোরআন শরীফ পড়ে দেখে দেখে, তখন আমার একটা মানে খুব খারাপ লাগে যে মানুষ সে পড়তে পারছে, মোবাইলে পড়তে পারছে, বাসের মধ্যে যাচ্ছি, জার্নিতে সবাই পড়তে পারছে, কিন্তু আমি পড়তে পারিনি। কেন পড়তে পারবো না? আমি তো মানুষ, সেও মানুষ, কেন আমি পড়তে পারবো না? এই জন্য আপনাদের এখানে যারাই পড়বে বা পরবর্তীতে আসবে, আমি মনে করি তাদের উপকারী হবে ইনশাল্লাহ। কারণ আপনাদের যে আহ, পড়াগুলো নেওয়া হয়, এগুলো সত্যি খুব সুন্দর এবং তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর। এবং তাদের কাছে প্রশ্ন করলে আপনার মতনই তারা যতটুকু জানে এবং মানে ভালোই উত্তর দেয় আমাদের। মানে আমি অনেক প্রশ্ন করেছি, অনেক উত্তর, তারাও অনেক উত্তর দিয়েছে আমাদেরকে তারা, এবং সুন্দর করেই বুঝিয়ে দিয়েছে। এবং আমরা যদি পড়াশোনায় কোনো মানে লাইন ভালোভাবে উচ্চারণ না করতে পারি, তারা বারবার বলে যে এটা আপনি বাসায় 2বার 3বার 4বার 5বার করে পড়ে ভালো করে রিডিং করেন। এই যে বারবার আবার ফোন দেওয়া, এটা মানে কি একজন মানে অভিভাবক টাইপের। আমার মনে হয় যে অভিভাবকরা মানে মানে বাচ্চাদের, আমার ওয়াইফ তো বলে যে তোমার তো এই যে ওখান থেকে ডেকে ডেকে নিয়ে এসে পড়াতে বসায়। তো আমি সেই জন্য মনে করি যে সত্যি আপনারা অভিভাবকের মতনই মানে। আর আপনারা যে টিচার, আমরা সবাই আপনাদের সম্মান করবো অবশ্যই। একজন শিক্ষক, আমি আমি আমার শিক্ষক হলো আদর্শ। যে যে সে ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, শিক্ষক শিক্ষকই। তাই আপনাদের সমস্যা মানে সামনে যে অনেকে যখন অনেক মানে বিব্রতকর প্রশ্ন করে, তখন আমি নিজেই খারাপ লাগে, আমি এটা বলতে পারি না আর কি, যাই হোক। কিন্তু এটা ওকে ভাইয়া। এটা বিব্রতকর প্রশ্ন একটু সবাই না করা উচিত, কারণ আমরা শিখবো যার কাছ থেকে, তাকে তার সব গুণই ভালো মনে করতে হবে। এই একটা মনোভাব তৈরি করতে আমার কি, এবং ওকে আপনারা ভাইয়া, সেইভাবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের ক্লাস আসলে শেষ হয় নাই। আহ, আমাদের ক্লাস সবেমাত্র শুরু হয়েছে। আর মূলত এই মুহূর্তে আমাদের অ্যাডভান্সের কিছু স্টুডেন্ট, তাদের আসলে একটু মতামতটা শুনতেছি, এই আর কি। আর আমাদের এই যে 12তম ব্যাচের স্টুডেন্ট, এদের মানে ভাইদের
ক্লাসটাই আসলে শুরু হয়েছিল কয় তারিখে? অ্যাডভান্সের ক্লাস শুরু হয়েছিল খুব সম্ভব 8 তারিখে কি 9 তারিখে? 9 তারিখে। এখানে কি বলে, এক ভাই ছিলেন মিজানুর রহমান দীপন ভাই। ভাই আপনি একটু হ্যান্ড রাইজ করেন, আপনার সাথে কথা বলতে হবে তো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে মাত্র এই অল্প কয়েকদিন, যে 9 তারিখের থেকে এই পর্যন্ত, এর ভিতরে আল্লাহ রহমতে তাদের যে প্রোগ্রেস সত্যি খুব প্রশংসনীয়। আমরা চেষ্টা করেছি, তারাও চেষ্টা করেছে। আর যাই হোক, আজিজুর রহমান ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার আমাদের অ্যাডভান্সের ক্লাসগুলো কেমন লেগেছে? সত্যি খুবই চমৎকার যে আমি আসলে ওই ইউটিউব স্ক্রল করতে করতে আপনাদের ইয়াটা দেখলাম। ওই পেজটা দেখার পরে আপনার আমি ভাবতেছিলাম যে কোনো হুজুরের কাছে পড়বো। আর দেখার সঙ্গে সঙ্গে যখন আপনাদের ইয়াটা মানে তখন আর ইয়া করতে পারলাম না, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করলাম। করার পরে এখন ক্লাসটা আমি আগে হালকা পাতলা পড়তে পারতাম, পড়েছি, কিন্তু নিজের কাছেই মনের মধ্যে ভাবতো যে মানে আমার হয়তো বা কোনো জায়গায় মানে সঠিক হচ্ছে না কিছু কিছু জায়গায়। কিন্তু এখন মোটামুটি যে কোনো জায়গা থেকে যে কোনো শব্দ পড়তে পারতেছি, যে কোনো লাইন পড়তে পারতেছি, মানে ফ্লুয়েন্টলি পড়তে পারতেছি। আর আপনাদের যে পড়া নেওয়ার সিস্টেমটা এটা অত্যন্ত চমৎকার। এটার জন্য মানে দেখা যাচ্ছে আমি পড়া দিব না বা কোনো কাজের মধ্যে আছি, যেহেতু আমার চাকরিজীবী, আমি একটা ইসলামী ব্যাংকে চাকরি করি, শাহজালাল ইসলামী ব্যাংকে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে হুজুরা ফোন দিচ্ছেন, আজকে গতকালকে যেমন মানে ফোন দিয়েছে, ধরতে পারিনি, খুব খারাপ লাগছে তখন। তো আজকে ক্লাসে আমি ঢুকতে পারিনি, আজকে খুব অফিস থেকে বের হচ্ছে অনেক লেট করে। তারপরে হুজুররা আমি ঢুকছি, ক্লাসে ঢুকতে অনেক পরে, ইতিমধ্যে হুজুর একজন ফোন দিচ্ছে যে ভাই আর একটু ক্লাসে জলদি আসা, হুজুর এখনই আমি জয়েন করছি। মানে পড়া নেওয়ার জন্য হুজুরা যে পড়া নিবে এই ভয়েই আমাকে, আবার দেখা যাচ্ছে যে পড়াটা অন্ততপক্ষে আমাকে রেডি করতে হবে, যে পড়াটা কতদিন ছিল। আর ওই চাপে দেখা যাচ্ছে আমার পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এবং নিয়মগুলা তাজবিদ গুলা শেখা হয়ে যাচ্ছে। আর বারবার যে আপনি প্রতিনিয়ত ওই যে কয়েকদিন পর পর একটা করে রিভিউ নিচ্ছেন ক্লাসে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই ক্লাসগুলা খুবই চমৎকার হচ্ছে। যে ওইটার জন্য আমি পিছনে যা পড়ে আসছি সবগুলা ক্লাস আবার আপনি একসঙ্গে নিয়ে নিচ্ছেন, যার দরুন মানে এই সবগুলা জিনিস আবার রিমাইন্ডার চলে আসছে। অত্যন্ত চমৎকার, ভালো লাগছে, খুবই ভালো। হ্যাঁ, এবং ওকে ভাইয়া। যারা করতেছে ওদের জন্য, ওনাদের জন্য শুভকামনা রইল। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে নাসির খান ভাই, মোহাম্মদ নাসির খান ভাই, আমাদের 12তম ব্যাচের স্টুডেন্ট। নাসির খান ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যান্ড রাইজ করেছিলেন বাট নামিয়ে ফেললেন দেখলাম। না আসলে হুজুর ক্লাসের ডিউরেশন কতক্ষণ এটা তো জানি না, এজন্য মানে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, না, দীর্ঘ সেজন্য না, আর কি। আমরা এটা অল্প সময় শেষ করে দিব। হুম। আমি 2 না মিনিট বা 3 আলহামদুলিল্লাহ। মিনিটের ভিতরে ক্লিয়ার করবো। শুধু এক আপুর কাছ থেকে একটুখানি শুনবো, তারপরে ক্লিয়ার। হুম। ওকে, যাই হোক, আপনার অ্যাডভান্সের ক্লাসগুলো কেমন লাগতেছে তাই বলেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আসলে অ্যাডভান্সের ক্লাসটা কাছে মনে হচ্ছে যে মানে আপনি আমাকে সামনে থেকে ধরে ধরে পড়াগুলা নিচ্ছেন বা শিখাচ্ছেন। মানে মনে হয় না যে এটা একটা জুম একটা বা অনলাইন একটা প্ল্যাটফর্ম, বুঝছেন? মনে হচ্ছে যে আপনি আমার সামনে আছেন, মানে মানে আপনার উপস্থাপনা, তারপর আপনাদের পড়ানোর যে যে পদ্ধতি একেবারে প্রাণবন্ত, বুঝছেন? এক মানে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় একটা মেহেরবান, আমরা আপনাদেরকে পেয়েছি আসলে। আমরা তো 40+ এজ, আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারতাম, কিন্তু এখন মনে হচ্ছে না, আমাকে আরো অনেক কিছু মানে ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, আর যেটা মানে আপনাদের মাধ্যমে এটা মানে আলহামদুলিল্লাহ আমার বেশটুকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা যে পরবর্তীতে আপনাদের সাথে ফিউচারে আপনাদের যদি কোনো ধরনের আরো কোনো কোর্স থাকে, যেমন নাজেরা বা আরো কিছু, তাহলে ইনশাল্লাহ আমি মিস করবো না ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। যাই হোক, এরপরে আমাদের এক আপু রয়েছেন, মোমেনা আপু। প্লিজ আপু, মোমেনা আপু প্লিজ। মোমেনা আপু আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন। ওকে, যাই হোক, মোমেনা আপু হয়তো এই মুহূর্তে ইসে নাই, কিংবা নেটের প্রবলেমের জন্য হইতে পারে। যাই হোক, সর্বোপরি আমি একটা কথা বলবো যে আমাদের অ্যাডভান্সে যারা আছে, আল্লাহ রহমতে তারা খুব খুশি। তারা যেটা চেয়েছিল
তার থেকে আল্লাহর রহমতে বেশি পাচ্ছে। তা অলরেডি আপনারা যারা অ্যাডভান্সে ভর্তি হয়েছেন বা ভর্তি কনফার্ম করেছেন তাদের শুভকামনা। আর যারা ভর্তি হতে পারেন নাই, আজকে লাস্ট ডেট ছিল, আমার মনে হয় আর বাড়ানো ঠিক হবে না। এখন আপনারা কি বলেন, ভর্তির ডেট কি আর একটু বাড়ায় দেবো নাকি এ পর্যন্ত থাকবে? বাড়াই দেন, বাড়াই দেন হুজুর, বাড়াই দেন। বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। ওকে, আপনারা যেহেতু বলতেছেন বাড়ায় দেওয়ার কথা, আমার চিন্তা ভাবনা ছিল যে আজকে পর্যন্ত যে কয়জন ফর্ম ফিল আপ করছে আর যে কয়জন করছে আমি শুধুমাত্র তাদের নিব। বাট যেহেতু আপনাদের যদি আমি এখন না নিই তাহলে এটা আপনাদের উপর আসলে জুলুমও হয়ে যাবে, আর আল্লাহ তাআলাও খুশি হবেন না। এজন্য আপনাদের জন্য আমি 5 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে যারা লিখছেন, যারা আপু লিখছেন যে অ্যাডভান্সের ক্লাস কয় তারিখ থেকে, আমাদের অ্যাডভান্সের ফার্স্ট ক্লাস হবে ইনশাআল্লাহ 8 তারিখ। আর তারপরে আমাদের বাকি ইসের পরে শুরু হবে, ঈদের পরে শুরু হবে। 8 তারিখ আমাদের একটা ক্লাস রয়েছে এবং সেটা সেই আকারের ক্লাস, ঠিক আছে? আমাদের এই কোর্সের শেষও কি 8 তারিখ, বাট শুধুমাত্র যারা অ্যাডভান্সে যাবেন তাদের জন্য 8 তারিখে সন্ধ্যার পরের থেকে একটা ক্লাস রয়েছে। সেটা 8 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি 7 তারিখে হইতে পারে। তবে কোনো সমস্যা নেই, আপনাদের ইনশাল্লাহ কিভাবে কি করা হবে সব ওখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। ওকে, মিহির কামাল ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, আমরা সামনে অগ্রসর হব, সময় কম আছে। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি ওয়ালাইকুম তো আসসালাম। এই 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 কোর্সে আছি রানিং অবস্থায়। আমি ওই যে অ্যাডভান্স তো করছি, ফর্ম ফিল আপ করছি। জি জি, তা আপনি আমার ভর্তি ব্যক্তিগত হয়েছেন, ওটা কথায় আমি পেইডও করেছিলেন। জি, আমি যেভাবে মানে এই কোর্সে যেটুক অগ্রগতি হয়েছে আমার, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আসলে আপনাদের এইটা মানে আমাদের কত কাজে লাগছে এবং আমার শতভাগ আগ্রহ আছে। আমি কিন্তু ওই উল্টে আপনারা ডিস্টার্ব করবেন, আমি কিন্তু বেশি ডিস্টার্ব করবো আপনাদের, যে আমার এটা আর কি করেন, বুঝছেন? আমার আমরা সত্যি খুব সুন্দর। আপনাদের আমি যে সবসময় বলি কত ডিস্টার্ব করতে। উপকৃত হয়েছে এটা যে কত উপকৃত হয়েছে সেটা আমি নিজে বুঝতেছি। কারণ আপনি লাস্টে একদিন একটা বলছেন যে এক হরফ যদি অন্য ভাবে যদি পড়া হয় সেটা তো ওই যে কবিতা গুলা সামিল হয়ে যায়। আমার ওইটা আরো বেশি মাথায় করছে যে আমি এত বছর ধরে ইবাদত করতেছি, আমি আরো আল্লাহ যদি হাত রাখে আরো করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে মস্তিষ্ক। তাহলে যদি আমি যদি এরকম ভুল করি তাহলে তো আমার তো কোনো ফায়দা হবে। এই কারণে আমি খুব খুশি আপনাকে দেবার, আপনার কার্যক্রম চালায় যাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমি আমার স্ত্রীরা করাবো, এটা পরবর্তীতে কোনো একবার ঢুকাই দিবার। ঠিক আছে, আমি তো ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ। উপকৃত হই। ধন্যবাদ। ওকে ভাইয়া, যাই হোক, আমরা যেহেতু আজকে আমি 3টা জিনিস আপনাদের শিখাবো, সালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে একটা জিনিস আপনাদের বাদ রয়ে গেছে, আমরা সেইটা একটু আপনাদের ক্লিয়ার করব এক্ষুনি। আর যে বিষয়টা থেকে গেছে সেটা হলো ইমালা। ইমালাটা হলো আপনার যে জায়গায় যা রয়েছে, একজন বলতেছেন অ্যাডভান্সের হাদিয়া কত, অ্যাডভান্সের হাদিয়া হলো ওখানে মিনিমাম ধরা হয়েছে হলো 3500 টাকা, আর এর উপরে যে যা দিয়ে ওটা ভিন্ন কথা। ওকে, আমি ইমালা সম্পর্কে একটুখানি দেখাচ্ছি। সূরা হুদ এর 41 নম্বর আয়াতে, ওকে, সূরা হুদ হুদ আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ এটা আমাকে একটুখানি ইসির থেকে বের করতে হবে। ওকে, সমস্যা নাই, আমি অন্য জায়গা থেকে বের করে নিয়ে আসতেছি। হুম, হুম, সূরা হুদের 41 নম্বর আয়াতে আমি এই জিনিসটা দেখাবো আপনাদের। যে জায়গায় আপনার র খারাজের রি হয়, স্বাভাবিকভাবে কি র খারাজের রি, কিন্তু ওই একটা জায়গায় আপনি র খারাজের রি না পড়ে আপনাকে রে পড়তে হয়, র খারাজের রে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি এটা দেখাচ্ছি। এই যে র খারাজের রে, কোরআন শরীফে একটা জায়গায় একটু ভিন্ন রয়েছে, সেটা হলো এটাই।
মাঝে রি না পড়ে মাঝে রে হা এমন পড়তে হবে, একার পড়তে হবে এখানে, ঠিক আছে? মাঝে রে হা, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যেহেতু এটা ক্লিয়ার হলাম, এখন আমরা সর্বশেষ ওই যে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ ছিল, আমরা ওইটাই এখন সবাই প্র্যাকটিস করব, যাতে আমাদের ওইগুলো কোনো জায়গায় সমস্যা না হয়, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন কেউ ওই অংশটুকু মিস করবেন না কমপক্ষে, কারণ ওই অংশটুকু যদি মিস করেন, আপনি এতটুকু মনে রাখতে পারেন যে আপনার জীবনে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। আপনার আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনি পারেন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনি পারতেছেন না, তার মানে কি বোঝেন? যে জায়গায় আপনার কোরআন শরীফ যতবার পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, ততবার কি হচ্ছে আপনার সেটা ভুল হচ্ছে, আর ভুল হলে কি হবে? কবিরা গুনাহ হবে, এটা আপনারা সবাই জানেন। ওকে, যাই হোক, আমরা যে বিষয়টা এখন দেখব সে বিষয়টা কি? ওকে, আমাকে একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি টাইম দিন, হ্যাঁ। একটুখানি সময়, একটুখানি। হ্যাঁ, ওকে, চলেন আমরা আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ এটা একটু ইসির থেকে আমরা দেখে নিই। শো ফ্রম বিগিনিং। আপনারা এখনো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন, আশা করি এখন দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথমে এটা ক্লিয়ার হব, এই যে আউযু বিল্লাহ তারপরে এই বিসমিল্লাহ, ঠিক আছে? সবাই আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি, একসাথে। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি, একসাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একসাথে। মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম, একসাথে। মিনাশ শাইতানির রাজিম দেখেন এবার আমি বলি, হামজা জবর কি? আ, আইন অপেশ রু, পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে, ঠিক আছে? দেখেন আমরা যা কিছু শিখেছি, দেখেন এর ভিতরে অনেক কিছু চলে আসতেছে আজকের ক্লাসে, ঠিক আছে? আউ, আউ, যদি আপনি এখানে এমন বলেন আউযু বিল্লাহ, তাহলে ভুল। এখানে আইনকে হামজা বললে ভুল হবে এবং কবিরা গুনাহ হবে। আউ জু, জাল পেশ জু নরম হবে, জু এরকম বললে ভুল। জু, জু, আউযু বিল্লাহি, বা লামজের বিল, লাম খাড়া জবর লা, এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে জের, কি করে পড়বেন? চিকুন করে পড়তে হবে। বিল্লাহি, খাড়া জবর আছে এক আলিফ টান, হাজের হি, বিল্লাহি, আউযু বিল্লাহি, একসাথে বলেন। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি, একসাথে। আউযু বিল্লাহি মিনাশ, মিম জের মি, নুন শিন জবর নাশ, মিনাশ, শাই শাই, শিন ইয়া জবর শাই শাই, ত আলিফ জবর ত, খাড়া জবর এখানে কি আছে? জবরের বামে খালি আলিফ রয়েছে, তাহলে কি করবেন? এক আলিফ টেনে পড়তে হবে। ত, শাই ত, শাই ত, নুন রজের নির, শাইতানির, শাইতানির, শাই
الشيطان را زبر را جيم يزر جي راجي راجي হুজুর সাউন্ড শোনা যাচ্ছে না আপনার। একটুখানি দয়া করে বলেন, এই যে র রর উপরে জবর রয়েছে, তাহলে এখন আমরা এই জায়গায় কিভাবে পড়বো বলেন তো? রহর পড়তে হবে। মোটা করে করে পড়তে হবে। পড়বো। মাশাআল্লাহ। র জি জিম ইয়াজে জি মিম সের মি রজিমি রজিমি জিম শক্ত হবে কিন্তু, হ্যাঁ। আর ওয়াকফ করলে কি হবে এখানে সবাই বলেন তো, ওয়াকফ করলে কি হবে? ওই এর উচ্চারণ হবে না, শুধু মিম উচ্চারণ হবে। হ্যাঁ, ওয়াকফ করলে এখানে সাকিন হয়ে যাবে। এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে, তাই 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে? রজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আপনাদের ভিতর থেকে সবাই তো এখন ক্লাসের ভিতরে সম্ভব না ধরা, আমাদের হুজুররা আপনাদের আগামী দিন যখন পড়া নেবেন এটা ধরবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই পড়াটা দিবেন। ক্লিয়ার? ওকে। আমি এখানে শামীম ভাই বসুন্ধরা থেকে, জি আপনি বলেন এটা। জি। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দেখেন রাজিম। ভাইয়ের এখানে কি হয়েছে, শয় ত হয়ে গেছে, শয় শয় না, এটা শাই, ঠিক জি, আছে? সাই আর সাই রাজিম, হবে। জি। এই যে মনে করেন এই যে ভাইয়ার কি ভুল হয়ে গেল, এখানে আমি ক্লাসে এটা ক্লিয়ার করলাম, তাই না? আমাদের অ্যাডভান্সে কিন্তু এই সুযোগটাও আছে, কারণ একটা আয়াত যখন আমি পড়াবো সেটা বানান প্রথমে আপনি রিডিং পড়াচ্ছি, মস্ক করতেছি, সেটা ভুল যদি হয় সেটা বিষয় আলাদা। এখন তারপরে আবার কি ওইটা বানান করে করে শব্দ বাই শব্দ আপনাদের পড়ানো হচ্ছে, তারপরে আপনাদের থেকে আবারও কি করা হচ্ছে, আবারও আপনাদের মস্ক করানো হচ্ছে, তারপরে আপনাদের থেকে এই যে ভাইয়ারে যেমন ধরলাম এরকম ধরা হবে 4-5 জনের এক একটা আয়াত। এইভাবে আমরা যদি পড়ি, আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনাদের কারো সমস্যা হবে না। ওকে, রোকন ভাই বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে রতে টান হয়ে গেছে, রাজিম এরকম হয়ে গেছে, রতে টান নাই, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। ক্লিয়ার? রাজিম বলেন। রাজিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে দেখি আব্দুল জলিল ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, জি ভাই বলেন। জি, আমি এটা একটু বলতে চাই, ওই যে হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন। আউযু এই যে বিল্লাহি আইনটা মিনাশ ক্লিয়ার হচ্ছে না। আউযু আউযু বিল্লাহি বলেন। আউযু বিল্লাহি তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। ওকে। এখন মোটামুটি আমি তো এখানে আজকে যেহেতু অলরেডি 11:05 বেজে গেছে, 4 বেজে গেছে, বেশি লোকের সম্ভব না, এটা আপনারাও জানেন। ইমন ভাই আপনি বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? বলেন 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 বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি একটা বিষয় ভাইয়ার এখানে বুঝলাম,
ভাইয়ের এখানে প্রবলেম নেটওয়ার্কের, এর জন্য আসলে আমরা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না ভাইয়া, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এরপরে ডালিম ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم দেখেন আপনার এখানে যে বিষয়টা হয়েছে, হিমিনাস এমন হয়ে গেছে, বিল্লাহি মিনাস, বিল্লাহি মিনাস, ঠিক আছে? হ্যাঁ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم এই যে রদিম হয়ে গেছে, র জি জি, জিম শক্ত হবে, رجيم রজিম। رجيم মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা এরপরে বিসমিল্লাহ দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই যে এক ভাই এখানে বিসমিল্লাহ বলেছেন, তাহলে এটা ডাইরেক্ট ভুল হয়ে গেছে। অনেকে বলতেছেন রহ, রহ বললে ভুল, যেটা আগের দিনও দেখালাম। রহিম এরকম বললে ভুল হবে। প্যাসেঞ্জার বিস, 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 অনেকে বলে বিশ, এটা বললে ভুল, বলতে হবে বিস, মিম লাম জের মিল, লাম খাড়া যাব লা। এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে যে চিকুন করে পড়বেন। হ্যাঁ রাজের হির, রহ আসবার রহ, রহ, হাঁটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব। রহ, সিম্পল গলায় হাত রাখেন, হাত রাখলেও দেখেন এই যে রহ, রহ এমন উচ্চারণ হয়ে যাবে। রহ মা, মিম খাড়া জবর মা, নুন রাজের নির, রহমানির রহিম, রাজবর র, হাইয়াজ রহি, এক আলিফ টান, মিম সের মি, রহিমি, অক্ফ করলে সাকিন, তিন আলিফ টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে। বিসমিল্লাহির রহমানির মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি সবাই আপনারা এই যে আনমিউট হয়ে পড়তেছেন, আমার খুব ভালো লাগতেছে। অনেকে পড়তেছেন না কিন্তু, আবার দয়া করে পড়তে হবে সবাই, হ্যাঁ। ওকে, নুরুজ্জামান ভাই নাটোর, আপনি পড়েন এটা। নুরুজ্জামান ভাই নাটোর, আপনি পড়েন। নাজিমউদ্দিন ভাই যশোর, সৌদি আরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, রহিম এভাবে হবে। নাজিমউদ্দিন ভাই যশোর, সৌদি আরব, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, যাই হোক, এই হাতে হালকা আর একটু চাপ হবে। রহিম, রহিম, হ্যাঁ এবার হয়েছে। ওকে, দেখি 4 জন হ্যান্ড রাইজ করেছেন। যাই হোক, মিহির কামাল ভাই বলেন আপনি। হুজুর আমি দুটোই বলবো। আমি দুটো শুনবো না, ও আচ্ছা। কারণ সবাই রাগ করবে, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির মিহির ভাই আপনি যেন রাগ করেন না, হ্যাঁ, কারণ হ্যাঁ। এখানে সবাই রয়েছে, তাদের একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে। এরপরে তহিদুল আলম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, রহিম। মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই। বিসমিল্লাহির এই যে ভুল হয়েছে, রহমানির রহিম। বিসমিল্লাহ হয়ে গেছে, বিসমিল্লাহ হবে, লয় আকারে লা হবে এখানে, হ্যাঁ ভাইয়া? বিসমিল্লাহির আবার বলেন, রহমানির রহিম। আবার আবার। বিসমিল্লাহির
রহিম। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরে মুসা ভাই কক্সবাজার। মুসা ভাই কক্সবাজার। কক্সবাজার আমি যাই নাই আমার জীবনে এখনো কোনোদিন। যাই হোক, তহিদুল আলম ভাই বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। তহিদুল আলম ভাই বলেছেন? জি। ওকে। সাইফুর রহমান ভাই অভয়নগর যশোর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাইফুর ভাই আপনার অভয়নগর কোন জায়গায় বাসা? অভয়নগর পাইকপাড়ায় বাসা। পাইকপাড়া। ও, ওকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের হেল্প করার। আহ জানি না হেল্প করতে পারতেছি কিনা। আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের, আমরা যতদিন সমস্যা থাকবে আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। ঠিক আছে? তহিদুল আলম ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, ওই যে অ্যাডভান্স ক্লাসকে 5 তারিখ পর্যন্ত ডেট দিচ্ছেন, এটা কালকে কয়টার দিকে আপনার সাথে ফোন করলে পাওয়া যাবে? আমি বুঝি না, বুঝি না, আর একবার বলেন। যে অ্যাডভান্স ক্লাসের যে টাকা দিতে হবে, কালকে কয়টার দিকে ফোন করলে পাওয়া যাবে? আপনি আজকে রাত্রে কল দিন যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, সমস্যা নাই। আর কয়টার দিকে কালকে দিব? ওই যে নাম্বার আপনাদের ফর্মে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা কল দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, কালকে যে কোনো টাইমে ফোন দিলে হচ্ছে চেষ্টা করবেন সকাল 9:30টার পরে ফোন দেওয়ার। আচ্ছা, ঠিক আছে। কারণ আসলে রাত জাগা পড়ে অনেক, আবার ভোর রাত্রে আসলে হুম। ক্লাস থাকে, আবার নাজেরার টোটাল মিলে একটু সকালে ঘুমাতে ঘুমাতে প্রায় 7টা বেজে যায়। ওকে। এবার হাদি ভাই লিখছেন আল্লাহ শব্দের লাম মোটা চিকুন, আবার একটু বুঝিয়ে বলবেন? ওকে, অবশ্যই, আমি কেন বুঝাবো না। দেখেন, এই যে আল্লাহ শব্দের লাম, এর ডাইনে যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লাম মোটা হবে, শুধু ল হবে। আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে এরকম জের পান তাহলে লা হবে, লয় আকারে লা, এমন উচ্চারণ হবে। আশা করি হাদি ভাই আপনি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এরপরে আজকে কি বলেছিলাম, সালামটা ইনশাআল্লাহ শিখবো বলেছিলাম না আমি? আমি কিন্তু সালামটা এখানে নাই। সালামটা এখন আমাকে লিখতে হবে। আহ তারপরে আমি দেখতেছি, প্রয়োজনে আমি গুগলের থেকে আমি নিচ্ছি সালামটা, নিয়ে আপনাদের একটু সালামটা একটু পড়াই। হ্যাঁ, আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ আমি চাচ্ছি আপনাদের এই সালামটা একটু ক্লিয়ার করা। জানি না আমি ঠিকভাবে আপনাদের দেখাতে পারবো কিনা। হুম, দেখি। না, সেভাবে বড় হচ্ছে না, সমস্যা ওই জায়গায়। দেখতেছি, আমি এই সালামটা আজকে শেখাবো, কারণ আপনাদের অনেকে সালামের ভিতরে সমস্যা পেয়েছি আপনাদের, এজন্য এটা আজকে শেখাতেই হবে। ওকে, আমি এত সময় লিখলে আমি নিজে লিখতে লিখতে পারতাম, সমস্যা নাই। আমাকে একটুখানি টাইম দেন প্লিজ। আশা করি আমি এক্ষুনি ইনশাল্লাহ এটা ক্লিয়ার করতেছি। নিউ স্লাইড। একটুখানি টাইম দিবেন, কারণ একটু টাইম প্রয়োজন এখানে। আল্লাহ।
ওকে, আপনাদের এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আপনারা একটু বলতে পারেন, বললে তাহলে সময় নষ্ট হবে না। ওয়া রহমাতুল্লাহ, ওয়া রহমাতুল্লাহ ওটা দিয়ে দিচ্ছি। ওকে। যাই হোক, এটা আমি ক্লিয়ার করে ফেলেছি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। আল্লাহ, আমি একটুখানি শেয়ার করি এটা। আমি জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা। আজকের পড়া খুব সুন্দর হলো হুজুর, আব্দুল জলিল ভাই লিখছেন। ভাই আমাদের অ্যাডভান্সে আল্লাহর রহমতে এভাবে প্রত্যেক দিন এরকম হয়, ঠিক আছে? অতএব যারা অ্যাডভান্সে যাবেন তারা ইনশাল্লাহ এরকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন, ইনশাল্লাহ অটোমেটিক ভাবে পাবেন। আর এখন আমরা এই যে আপনারা এখন এই যে সালামটা দেখতে পাচ্ছেন, এই সালাম কিন্তু অনেকের সমস্যা হয়। অনেকে ডাইরেক্ট বলে আসসালামু আলাইকুম, আসসালামাইকুম, মানে কি জানেন? মৃত্যু কামনা করা। আল্লাহ আমাদের এর থেকে রহমত নাজিল করুন, আমিন। এটা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমিন। দেখেন, আস হামজা সিন জবর আস, আস তিন জবর সা, আসসা, লা লাম আলিফ জবর লা, এক আলিফ টান, আসসালামু, মিম পেশ মু, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম বললে ভুল, আলাইকুম, আইনটা গলাটা চেপে পড়তে হবে, আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া, ওয়াও জবর ওয়া, রাহ জবর রাহ। এই যে রাটা অনেকে বলে রা, রা বলা যাবে না, ওয়া রাহ, রাহ, মিম জবর মা, কালাম পেশ তুল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডানে জবর মোটা আওয়াজে পড়তে হবে, এই যে, তাই না? হাজার হি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়াকফ করলে আমরা তো ওয়াকফ করি, তাই না? থেমে যাই, তাহলে পড়বো ওয়া রাহমাতুল্লাহ, এভাবে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একসাথে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, ওয়া বারাকাতু আপনি না বললে সমস্যা নাই, শুধু এটুকু বললেও হবে, তবে আপনি যত বাড়াবেন তত বেশি নেকি হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেখি হুজুর তারাবি পড়তে যাই, রাশেদ ভাই বলতেছেন। ওকে, ঠিক আছে। তারপরেও আমি আরেকটু বিষয় বলবো, যারা অ্যাডভান্সে ভর্তি হন না, আমি ভর্তি ফর্মটা এক্ষুনি দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনারা অবশ্যই ওখান থেকে ভর্তি হয়ে নেবেন। হ্যাঁ, ভর্তি ফর্মটা পূরণ করবেন। আর ভর্তি ফিটা যেহেতু আপনাদের 5 তারিখ পর্যন্ত ডেটটা বাড়ানো হয়েছে, 5 তারিখের ভিতরে আপনারা দিবেন আশা করি। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার কোরআনটা শিখতে হবে। এই যে আমরা প্রতি নামাজে কি সালাম ফেরানোর সময় এটা পড়ি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে এটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কি আমাদের কি নামাজ হবে? বলেন। আমরা সিনের জায়গায় যদি শিন বলে ফেলি, এই যে টানের জায়গায় যদি টান না দিই তাহলে কি হবে? গুনাহ হবে না? আমাদের এটা ঠিক করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একসাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আজকের ক্লাস আমরা এখন মোটামুটি বলতে পারি ইনশাআল্লাহ শেষ। এখন আপনাদের কোশ্চেন আমরা নিব ইনশাআল্লাহ।
আর একটু পরেই দোয়া হবে কোশ্চেন শেষেই, দোয়াটা করে যান। আর যারা বাইরের দেশে আছেন আমি বলবো আপনার যদি সম্ভব হয় অ্যাডভান্স ক্লাসে আসেন, কারণ আপনি অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, কতদিন আমি বেঁচে থাকবো বা আপনি বেঁচে থাকবেন এটা নিশ্চিত না, তবে আমাদের মারা যেতে হবে এটা নিশ্চিত। আর তার আগে আমরা যদি কোরআনটা না শিখতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে কিভাবে করবে, বিচার দিবে, হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে শিখি নাই, আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। তখন আমরা কি করব? আমাদের কাছে আল্লাহ যখন শুনবে আমরা একটাই কথা বলবো, আল্লাহ আমরা কিছুই জানি না। তবে আল্লাহ কিন্তু তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেও রেখে গিয়েছেন কাদের? সাহাবীদের, তারপরে তাবেঈদের, তাবেঈদের, আইম্মে মুজতাহিদিন, তারপরে কি আসছে? উলামায়ে কিরাম আসছে, সবাই কিন্তু আছে। এই যে আমার মাধ্যমেও কিন্তু আপনারা এই কথাটা শুনেছেন যে আপনাদের শিখতে হবে সহিভাবে, তাই না? এই যে আপনাদের পর্যন্ত দাওয়াতটা পৌঁছেছে, এখন আপনি যদি না শেখেন তাহলে এর ভাগীদার কিন্তু আপনিই হবেন, অন্য কেউ নয়। তাই অবশ্যই আমরা সবাই কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। সবাই কি ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখন কোশ্চেন পর্বে ইনশাআল্লাহ সরাসরি চলে যাচ্ছি। জি শামীম ভাই বলেন। হুজুর আমি কোনো কোশ্চেন নাই, বাট আমি ওই যে যে পেমেন্টটা করছিলাম ওটা কি পরে কনফার্ম হয়েছে কিনা? উনি বলছিলেন যে আপনার এখন নাম্বারটা পাচ্ছি না, তো ওটা ক্লিয়ার হয়েছে কিনা আমি একটু জানাবেন। হ্যাঁ শামীম ভাই ওটা ক্লিয়ার, আমি ওটা ক্লিয়ার করেছি, সমস্যা নাই। এখন শুধু ফর্মটা দিবেন, ফর্মটা ফিল আপ করবো নাকি? আমি কয়েকবার আহ, ফর্ম ফিল আপ করা হয়েছে, এর আগে 2বার করছি। হ্যাঁ ও আমি তো ফর্মটা পেয়েছি, আপনি ওটা কয় তারিখে করেছিলেন আমি সেটাও বলে দিচ্ছি, কত সেকেন্ডে সেটাও বলে দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, এইটাই। আমাদের কাছে ওগুলো রিপোর্ট থাকে, হ্যাঁ সমস্যা নাই। জি, আপনার থ্যাংক ওটা ইউ। পেয়েছি। ওকে, সাইফুল ইসলাম ভাই কুমিল্লা। জি জি ভাই হুজুর, বলেন। আমি সালামটা যে ওইটা একটু আবার দেখেন তো, আমি একটু প্রথম দিকে একটু আপনি সালামটা দিবেন তাই? আসসালামু আলাইকুম, যে ওইটা একটু আমি এখানে একটু কনফিউশন আছি, যে প্রথমে আলিফ পরে যে লাম আছে না, লাম তো উচ্চারণ হইতেছে না এখানে। এখানে লামের উপরে তো কিছু নাই, এজন্য উচ্চারণ হবে না, ক্লিয়ার। ও যে লাম খালি থাকলে উচ্চারণ হবে না, না? জি জি জি। ও আচ্ছা, এটাই ওই নিউশনের। যারা আপু লিখছেন ওয়ালাইকুম আসসালামটা বলেন, জাস্ট এখানে একটা ওয়াও দে আইন আসলো, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। জি ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। এরপরে যাদের কোশ্চেন আছে আপনারা একটু বলেন, সমস্যা নাই। তৌহিদুল আলম ভাই। জি তৌহিদুল আলম ভাই বলেন। তো খালি টাকাটা জমা দিলেই তো হবে, ফর্মটা ফিল আপ করছি। জি আপনি তো অলরেডি ফর্ম পূরণ করেছেন, আমি তো দেখেছিলাম। খালি টাকাটা দিলেই তো হবে। হ্যাঁ জি জি জি, আপনি টাকাটা দিলেই হবে। ভাই আপনার মোবাইল নাম্বার যেন কি ছিল আমার? লাস্টে 95113895017199 719 113 113 895। ওকে তহিদুল আলম ভাই, আমি ওটা দেখেছি, আপনি ফর্মটা পূরণ করেছেন, নয়া পল্টন ঢাকা। জি জি জি। আর শামীম ভাই একটু হ্যান্ড রাইজ করেন, শামীম ভাই আপনার মোবাইল নাম্বারের লাস্টে 717 শামীম ভাই। জি আমার লাস্টে 7171। জি হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। ওকে, আর কারোর কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। আর আমাদের যেহেতু 5 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, আর আমি এক্ষুনি আপনাদের ওই ফর্মটা দিয়ে দিচ্ছি। যারা এখনো ফর্মটা পূরণ করেন নাই, যেহেতু একটু সুযোগ পেয়েছেন, এই সুযোগটাও আবার যাতে হেলায় না কাটে সেটা একটু খেয়াল রাখবেন সবাই। কারণ দেখা যাচ্ছে এই সুযোগ কিন্তু এরপরে যদি না আসে তখন কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবেন কি আপনারা। আমি চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। ওকে, আমি তাহলে প্রত্যেকটা গ্রুপে আপনাদের দিয়ে দিলাম। ওকে।
যাই হোক, মোটামুটি আপনাদের প্রত্যেকটা গ্রুপই আমি ফর্মটা দিয়ে দিয়েছি। আর এখন আমরা কয়েকবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যখন পেমেন্টটা দিবেন, পেমেন্ট দেওয়ার পর পরে আপনি কল দিয়ে দিবেন। আগে কল দিলে আপনি পরে আবার কল দিতে হবে, কারণ পেমেন্ট পাঠানোর পরে যদি আপনি আমাদের কনফার্ম না করেন তাহলে কিন্তু আমরা আপনার ওই পেমেন্টটা খুঁজে পাওয়াতে আমাদের সমস্যা হয়। এজন্য অবশ্যই আপনি কি করবেন, পেমেন্টটা দিয়ে আপনি অবশ্যই কল দিবেন, ঠিক আছে? এবং নাম্বারটা বলবেন যে এই নাম্বার থেকে দিয়েছি। আর রকন ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওই যে জি। শনি সোম 3 দিন ক্লাস না? জি, এই আমাদের এই 3 দিন ক্লাস। 3 দিন ক্লাস না? এই এই টাইমের ভিতরে দুই দুই একদিন ক্লাস না করতে পারি তখন কি করতে হবে? কারণ মানে এই টাইমের রমজান, বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমাকে সেটা বলতে হবে তো আগে। আপনি 9:30টার সময় ক্লাস না? জি, 9:30। 9:30টার সময় আমার তো আসলে রমজান মাসের জন্য আমি সময় করে নিয়েছি, আর কাজের ব্যস্ততার মধ্যে অনেক সময় ক্লাস নাও করতে পারি, তখন আমি কি করব? বাদে আর যে যদি ক্লাসটা আপনাদের পাই এমন নাই। কারোর হয় যে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কারণে আপনি ক্লাসটা মিস হয়ে গেছে বা কোনো কিছু হচ্ছে, সমস্যা নেই, আপনি ভিডিও দেখে আপনি সাথে সাথে আপনি বলবেন যে হুজুর আমি এই জায়গায় বুঝতেছি না, আমরা সাথে সাথে বুঝাই দেবো। ফার্স্ট বিষয় হলো এটা। দ্বিতীয় বিষয় হলো আপনি যে কোনো টাইমে পড়া শোনানোর সুযোগ পাচ্ছেন, যদি নির্দিষ্ট টাইমে পড়া না দিতে পারেন, ঠিক আছে ভাইয়া? আপনার ফ্রি যে টাইম, মনে করেন আপনি 10 মিনিট টাইম ফ্রি পেয়েছেন, আপনি আমাদেরকে জাস্ট ফোন দিলেন যে হুজুর আমি এখন একটু পড়াটা দিতে চাচ্ছি, আমরা সাথে সাথে পড়া নেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, আসসালামু ওকে ভাইয়া, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তহিদ ভাই বলেন। ওই 740 নম্বরে পেমেন্ট করলেই তো হবে নাকি হুজুর? বিকাশ। 740 কিংবা ওই ফরমের ভিতরে 3340 ছিল, যে কোনোটাই দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, দিয়ে অবশ্যই ফোন দিবেন। আপনি কি এক্ষুনি দিচ্ছেন আচ্ছা, নাকি? আমি কালকে সকালেই দিব, অসুবিধা নেই। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমরা ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, হে রাব্বুল আলামিন আপনি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে হে রাব্বুল আলামিন আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ইয়া রাব্বুল আলামিন, আমরা জীবনে কত গুনাহ করেছি হে রাব্বুল আলামিন, তার হিসাব তো হে রাব্বুল আলামিন আপনার কাছে রয়েছে। আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ রয়েছে, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখেছি সেগুলোকে আপনি আমাদেরকে সহিভাবে বুঝার এবং পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকে রয়েছে কোরআন পড়তে পারে না, আমরা কোরআন শেখার জন্য এখানে একত্রিত হয়েছে, আপনি আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন সহি শুদ্ধভাবে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আজকের ক্লাসের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে আপনি ক্ষমা করিয়া দিন। আজকের ক্লাসে যে সবটুকু হয়েছে আপনার প্রিয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর বকশিশ করলাম, আপনি কবুল করিয়া নিন। অসংখ্য সাহাবায়ে কিরাম, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন তাদের রূহের উপর বকশিশ করলাম, আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সবার দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।